আমার কান্না চলে আসছে। আমি জানি না ওই লোকটার বাড়ি কোথায়। বেনালা রাস্তায় একটা কার্টন নিয়ে যাইতেছে, পুলিশ চেকিং এ ধরছে, বলছে তোর কার্টনে কি আছে? বলছে স্যার খুলে। আপনি আমাকে 10টা থাপ্পড় মারেন, আমার কার্টন খুলেন। যখন বলছে খুলেন না, তো সন্দেহ আরো বাড়তেছিল। বলছে কেন খুলবো না, আমরা চেকিং, আমাদের বড় অফিসার এখানে। খুলতে যায়, ও বুকে নিয়ে চাইপা ধরে বসে আমাকে থাপড়া মারেন, ও খুলেন না। সর্বশেষ খুলছে, তো দেখতেছে ওটার ভিতরে একটা আনারস অর্ধেক পচা। আমি ফল জোগাইতে পারতেছিলাম না। আজকে আমি 200 টাকা কামাইছি, আমি 100 টাকা দিয়ে এই পচা ফলগুলা কিনে নিয়ে আসছি। উলামা বলে আমাকে, আপনি কোত্থেকে বলেন? আমি তো কিতাবের ভিতর থেকে ডুব দিয়ে বাহির করি, আমি তো ফেসবুকে লিখি না। ফেরেশতারা বলবে আল্লাহ মাল দেন নাই, ওদের দিলে চালা হয়ে গেছে। পুলিশ অফিসার ওই বেটাকে টাকা দিছে, পুরো চোখ দিয়ে পানি চলে আসছে। আমিও দেখতেছিলাম, আমার এখনো পানি আসছে। তখন আমি কাঁদতেছিলাম। আমি নিজেকে এখনো মুজরিম মনে করতেছি, যে আমি বড় মুজরিম। হায়, আমি এরকম লোকদেরকে খুঁজি না কেন? যদিও পুরা পারবো না, কিন্তু অল্প হইলেও তো পারবো। আল্লাহ আমাকে অ্যাবিলিটি দিছে, আমি অল্প হইলেও তো পারবো। আমি এই ধরনের লোকগুলাকে খুঁজি না কেন? ওই ভ্যানালা আমাকে কাঁদায় দিছে। যখনই মনে ওঠে আমার চোখে পানি চলে আসে। আমি মনে করি আমি বড় মুজরিম। আমার সমাজে এরকমও লোক আছে। হায়, টাকাওয়ালারা টাকা দিয়া কি করবে? ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তো বলছিল, লুকমাতুন ফি বাতনি জায়ে খায়রুম মিন বিনাই জামে। এরকম লোকের মুখে এক লুকমা উঠায় দেওয়া জামে মসজিদ বানানোর চেয়েও বড় সওয়াব। আমি বলি না, ফুজাইল ইবনে ইয়াজ বলছে। আপনারা জানি না ফুজাইল ইবনে ইয়াজকে চিনেন কিনা? উলামা চিনবে, আপনারা চিনবেন। তো যেটা বুঝাইতেছিলাম, ভাগ্য খুলি ওই জান্নাত দিয়ে কিনবে, গরিবদেরকে ডাকবে, আল্লাহ হাসবে আর বলবে মা আতাইতাহুমুল মা, মা আতাইতুহুমুল মা, সাদাকু, এরা সত্য বলছেন, মাল দেই নাই। ঐক্য জোটার আজকে কি? ঐক্য জোট তো দুনিয়া দেখবে কিয়ামতের মাঠে। 7 বাররে আজম, 7 মহাদেশের, দুনিয়ার শত শত দেশের গরিবরা যখন কিয়ামতের মাঠে ঐক্যজোট হবে আর স্লোগান দিবে, আইয়ু হিসাবিন লানা মা আতানাল্লাহু মালা, আমাদের আবার হিসাব কিসের রে? আল্লাহ তো মালই দেয় নাই। আল্লাহ বলবে বাকি ঠিক আছে, ভাগ্য খোলার। ফেরেশতারা বলবে ঠিক আছে, সব ঠিক, ভাগ্য খোলার জন্য যতটুক দরকার অতটুক ঠিক আছে। আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। আগেরটা আরো মজার, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বছর তোমরা জান্নাতেরটা ভোগ করবে, তারপরে আমি ধনীদেরকে জান্নাতে ঢুকতে দিব 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 দিব। ওরা 60-70 বছর খাইছে, দুনিয়ারটা খাইছে, আমি তোমাদেরকে জান্নাতেরটা 500 বছর খাওয়াবো। এর আগে ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় দেবে। আম্মা জান বলতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা, যে আব্দুর রহমান, তুমি আশারায়ে মুবাশশারার একজন, টপ 10-এর একজন, ঠিক না? কিন্তু মনে হয় তুমিও 500 বছর পরে যাবে। তুমিও 500 বছর, তুমিও 500 বছর।
হয়তো সিরিয়ালটা তোমার আগে হইতে পারে, বাকিরা পরে, তুমি আগে ঢুকবা, কিন্তু 500 বছর পরে। আব্দুর রহমান বলতেছে, আম্মা জান, যত মাল আমার কাছে এখন আছে সব সৎকা করে দিলাম। আম্মা জান হাসি দিয়া বলে, আমি আব্দুল্লাহ রসুলের কাছ থেকে শুনছি আব্দুর রহমান, সৎকা করলে মাল কমে না, আরো বেড়ে যাবে। তুমি কমাইতে চাইলেও কমবে না। এই জন্য উনি যখন মারা যান, ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। আমি তো দুনিয়ার বড় লোকদেরকে দেখি আর বড় আফসোস করি, কয় টাকার মালিক, অথচ বাপ কি, অহংকার কি, বাপ কি, সামান্য একটা প্যারাডো চালায়, বাপ কি। আব্দুর রহমান ইবনে আউফ, ক্যাশ টাকা 47 লক্ষ কোটি, যেটা বাংলাদেশের 7 বছরের বাজেটে। 4000 আরবি ঘোড়া, কত কত, একটার দাম বর্তমানে 10 মিলিয়ন টাকা, না 10 মিলিয়ন একটা ঘোড়ার দাম, যেটা 70 কিলোমিটার স্পিরিটে চলে, 70 কিলোমিটার, 10 মিলিয়ন আছে। নেটে পাবেন, যুবকরা পাবে, আপনারা হুজুররা বুঝবেন না। দুবাই যুবরাজের কাছে আছে কয়েকটা, প্রত্যেকটা দাম নেটে দেওয়া আছে, কত মিলিয়ন দিয়ে দিয়েছে। আমি কম দামেরটা বললাম, 10 মিলিয়ন। 4000 ঘোড়া ছিল, 40,000 বকরি ছিল। এগুলো আমি হিসাবে আনলাম না, শুধু ক্যাশ। আর এই মজমা যাবে বিনা হিসাব কিতাবে, যদি বাধ্য তোলাইতে পারবেন, পারবেন। এই দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট বাড়ি। এই মাটি না, এই মাটি না, মুশক হবে জান্নাতের মাটি। জান্নাতের গাছ হবে পিওর জাফরান, হাসি সুহাদ জাফরান। ফল ধরবে 8 প্রকার গাছে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা আর হীরা। আজকে ধরে কাঠের গাছে। ফুল ধরবে সোনার লটায়। যুবক ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এবার এই কাপড় নূরের থেকে সুতা বানাবে। আল্লাহ যেমন যুবক তোকে কুদরত সৃষ্টির, তোর অস্তিত্বে সৃষ্টিকে ছোঁয়া লাগতে দেয় নাই, আমাদের অস্তিত্বে কোনো সৃষ্টিকে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। ঠিক জান্নাতে আমাদের কাপড়ও কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। কুদরত দিয়ে কাপড় বানাবে, কুদরত দিয়ে। কোনো দর্জি বানাবে না। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। 70,000 থেকে উপরে যাবে, নিচে আসবে বর্ডার 70,000, এর নিচে আসবে না। 70,000 আইটেম একে বৈঠকে খাবে। বাবরচি পাকাবে না, আল্লাহ কুদরত দিয়ে পাকাবে। জান্নাতে কোনো কিচেন নেই, জান্নাতে কোনো বাবরচি নেই। জান্নাতে কাপড় ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙবে, চেঞ্জ আল্লাহ খোলায় দিবে, আল্লাহ পড়ায় দিবে, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, কুদরত দিয়ে পড়াবে। ব্যবহৃত কাপড় রাখার জান্নাতে কোনো আলমারি নেই। শুক্রবারে আল্লাহ ডেলি দাওয়াত খাওয়াবে। বানায় রাখছে, চিনো না? এইদিকেই তো দেখে না, চিনো চিনো কি এটা চিনো না? হ্যাঁ, নাকফুল, নাকফুল পড়ে কে বানায় রাখছে? একটু মুশ দিয়া, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঠ পর্যন্ত জাফরান। জাফরানের বাগানই তো দেখে নাই, প্রত্যেকের লোভ লাগবো। আমার তো ভিতরে ভিতরেও পানি পড়তেছে, কেন আমি জাফরানের বাগান দেখছি স্পেনে, মাইলকে মাইল বাগান।
বাগান না ক্ষেত, ভিতরে ঢুকাই হাদিস মনে উঠছে যে কোমর থেকে কাক পর্যন্ত তো এই পিওর জাফরান দিয়ে বানাবে। শুকনা জাফরান দেখতে একরকম, কাঁচাটা দেখতে আরেক রকম। সবচেয়ে সুপার হলো কাঁচাটা, যখন খেতে থাকে শুকানো হয় না, ওর যে দৃশ্য কেমনে বুঝাবো, আমার কাছে ভাষা নেই। তখনই আমার মনে উঠছে এই বুকে মাথা রাখলে কেমন মজা হবে। এই বুকে না মনে হয় হুজুররা রাখবো থাকবো না। এই বুকে মাথা রাখলে কেমন মজা হবে। চেহারাটা তৈরি করছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 120 ফিট লম্বা, প্রত্যেক জান্নাতি 120 ফিট লম্বা হবে। আমাদের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হায় হায়, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ঘেরের কুচি নূর দিয়া বানানো। হায় হায়, আল্লাহ রসুল বলছে, যুবক লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহা। কোনদিন আল্লাহ এই আধ্যাত্মিক শক্তি দিবে কিনা জানি না। কোন মাহফিলে জোশে চইলা এসব পর্দা সরায়া দিয়া বললাম, যুবক দেখ, যদি দিত তাহলে হয়তো কোনো মজমায় যুবকদেরকে পাগল করতে পারতাম। আল্লাহ রসুল বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস। এই দুইটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? মনে হয় দিব না। সুবহানাল্লাহ যখন কয় না দিব করতে, মনে হয় দিব না, চুমা বুজুর্গ হয়ে যাব, ঠিক না? আজকে মোবাইলে কাজ করে চুমা দিতে পারো, আর ওই ঠোঁট পাইলে ছাড়বা, ঠিক না? এই বুজুর্গ করে দেখো, 40 বছর আগে ঠোঁট ছাড়বো না। 40 বছর কয় বছর? কয় বছর আগে ছাড়বে না? 40 বছর 40 সেকেন্ড মনে হবে। পুর গালে চিমটি দিবে আর বলবে, আলাইসা লাকা ফিয়া রাব্বা। ঠোঁট ছাড়া আর কোনো কাহিনী নাই। ঠোঁট লই 40 বছর চল কামরায়, বেউকুফ। এই জন্য হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ও হুরের রূপ দেখা 30 বছর তাকায় থাকবে। আজকে যদি ভাগ্য খোলাইতে পারি তাহলে ওই জান্নাত। জীবনটা ছোট, ভাগ্যটা বড়, কিন্তু খোলাইতে হবে। পারবেন? পাক্কা? কে কে পারবেন দেখি? সত্য? হ্যাঁ, নামান, বেশি কিছু করতে হবে না। আমি তো বলি হুজুররা মানবে কিনা, 80 বছর বুড়াও যদি মরে গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছিস, ভাই কিচ্ছু আনি না, এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে বৎসরই তো 365টা রাত, আবার ছিলি 80 বছর লয়েছ এক রাত্র, তারপরও তো বুক টান করে বলতে পারবো, কেন এক রাত্রই তো 83 বছর ছিলাম। 80 বছর, 80তে 80 বাদ দিয়ে দেয়, তারপরও তো 3 বছরের পাওনা আমি আপনার কাছে। আপনি পাবেন কোন দিক দিয়ে? এটা আমি তো আপনার কাছে পাওনা, আমি তো আপনার কাছে পাওনা। এই জন্যই তো মুহাদ্দিসকে স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছিল সাথীরা, কি অবস্থা? দাড়ি দেখায় পার। দাড়ি দেখায় পার মানে? আল্লাহর সামনে দাঁড়াইছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করছিল, বুইরা কিনিয়া এইসব? দাড়ির হাদিস মনে উঠছে, কিচ্ছু আনি নাই, সাদা দাড়ি। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে
জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবাদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিছে পড়ে দেখলে আপনি লজ্জা পান, এইখানে আইসা দেখতেছি উল্টাটা আপনি রাগ হইতেছেন। আল্লাহ আইসা দিয়া বলে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। ওই উম্মত ভাগ্য খোলাইতে বেশি লাগবে না, খালি একটা কাম করেন, পারবেন? হ্যাঁ পারবেন, কিন্তু পারবেন কোত্থেকা? হায় হায়, পারলে কি আর আমার দেশে কাদিয়ানি হয়? পারলে কি এত বড় জিনিস? হায় হায়, জান দিলেও তো এটা হারানোর কথা না। মুহাম্মদুর রাসূলুল্লাহকেও হারায়া দেয়। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি জানেন? কি? মান? ইমাম বুখারী কয় না, আপনি বলেন। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। আর এটা যুক্তি তো আসে না। মান রব্বুকা কি করে আগে জিগায়? রব চিনছেন কাকে দিয়া? কাকে দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া আপনি চিনছেন রব। আপনি দিন চিনছেন কাকে দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া। তো যাকে দিয়া দিন চিনলেন, ওটা বাদ দিয়ে অন্যটা জিগায় কি করে? এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কিতাবুল জানায়েজে আছে, কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল? আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল, এটা আগে প্রমাণ করো। এটা যদি প্রমাণ করতে পারো, বাকি দুইটা প্রমাণ করতে হবে না। আর এটা যদি প্রমাণ করতে না পারো, তাহলে বাকি দুইটা জিজ্ঞাসা করারও দরকার হবে না। আগে বলো বন্ধুর রঙে কতটুকু রঙিন। যেই বন্ধুর উম্মত বানায় তোমাকে আমি শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছিলাম, যেই রসুল কাঁদতে কাঁদতে 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে ছিলেন, এখনো কাঁদতেছেন, যিনি কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল সামরকান্দি লেখছেন, আমি আমার সমাজকে দেখতেছি ছোট একটা পদ পাওয়ার জন্য কেমন কিভাবে জান দিতে চাইতেছে, অথচ কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। নবী রসুল সব নফসি নফসি বলতে থাকবে, ফেরেশতা পর্যন্ত জমিনে পড়বে, কিয়ামতের মাঠে পড়বে আর বলবে রব্বি নফসি রব্বি সাল্লিম। জিবরিল পর্যন্ত আল্লাহ জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে উম্মতি উম্মতি। একটা করলেই ভাগ্য খুলে যাবে, সেটা হলো চলেন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। दुनिया की जिनिस सब उठा दिया दिबे अल्लाह, बंधुर गुलाम हुई गुलाम, मुहम्मदुर रसूलुल्लाहर गुलाम। पारबेन? हाँ पारबेन? গোলামীর সবচেয়ে বড় নিদর্শন আমি দিতেছি, সবচেয়ে বড় নিদর্শন। হায় হায় হায়, আল্লাহর রসুলের দুনিয়ার সর্বশেষ ওসিয়ত, এরপরে আর কোন ওসিয়ত করেন না। সর্বশেষ কথা, এরপরে আর কোনো কথা বলেন না। সর্বশেষ কথা দুইটা ছিল, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। উম্মত নামাজ 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 নামাজ। আজকে 90% উম্মত নামাজ পড়ে। পারবেন পড়তে? প্রথম তওবা করতে হবে। পারবেন তওবা করতে? কে কে রাজি তওবা করতে?
তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামান। দ্বিতীয় আরেকটা কাজ পারবেন? পারবেন? আজকের থেকে যখনই ঘুমাইতে যাবেন, বিছনায় শুয়া হোক বসা হোক, হাত দুটা উঠায় বলবেন আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। বলেন আমার সাথে, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আল্লাহওয়ালা নিজের থেকে বলেন নাই, কোরআন হাদিসের জিস্ট বাহির করে বলছেন। জনসমুদ্র দেখা আল্লাহওয়ালা কাঁদতে ছিল কোনো স্টেশনে বসা, যুবক দেখে ডেলি এইখানে বসা কাঁদে। একদিন যা জিজ্ঞাসা করছে, বাবা তুই ডেলি এইখানে বসা কাঁদিস কেন? তোর কাউকে কাছে তো হাত পাততেও দেখি না, তোর কি কোনো প্রয়োজন বল না, আমি পুরা করতে পারি কিনা দেখি। তো বলে, যুবক আমার কোনো প্রয়োজন নাই। বলছে, কেন কাঁদিস তাইলে তুই ডেলি এখানে বসা? বলে, এই জনসমুদ্র উঠতে আর নামতে দেখতেছি, কিন্তু একজনও দেখি না হাত দুটা উঠায়া মাপ চায়, অথচ 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে, একজনকেও দেখি। বলছে, যুবক আরেকটা তোকে বলবো, কবরস্থানে যখন যাই, যায়া দেখি প্রত্যেক অধিকাংশ কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখে না। এই জন্য বলি ডেলি মাপ চায় ঘুমান। পারবেন? পারবেন? কয়দিন পারবেন? যুবক 6 মাস কন্টিনিউ করে দেখ, আমার বিশ্বাস 6 মাস যাবে না তুমি আমাকে খুঁজবে যে হুজুর শিখাইলেন কি, আমি করতে থাকলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। আমি এত জোর দিয়ে কোনোদিন বলতাম না, যদি আমি ফোন না পাইতাম। আমি সপ্তাহে না পাইলেও মাসে ফোন পাই। বলে, হুজুর আপনাকে না বললে মনটা ঠান্ডা হবে না, শিখাইলেন কি, করতেছি কি, চোখে দেখতেছি কি। আল্লাহ দেখাবে যুবক, তোকে আল্লাহ দেখাবে। পারবেন? কঠিন, এটা কঠিন, উঁচু করতে হবে না। পয়সা হোক শুয়া হোক, হাত দুটা উঠায় বলেন আল্লাহ মাপ চাইলাম, মাপ চায় ঘুমাইলাম। আর সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ। পারবেন? পারবেন? হ্যাঁ পারবেন? আল্লাহ কবুল করো। আর একটাই শেষ, যেটার কারণে বাংলাদেশ টিকা আছে, নাইলে বাংলাদেশ টিকার মতো দেশ না। যেই দেশে সন্তানের হাতে মা বাবার মৃত্যু হয়, ওই দেশ টিকে না, ওই মাটিও টিকে না। ওটা দৈসা যায়, দফন হয়ে যায়। আল্লাহর ওসিয়ত, আল্লাহর একটাই ওসিয়ত নামা কোরআনে, আর কোনো ওসিয়ত নামা নেই। আল্লাহ ওসিয়ত নামা কোরআনে পাঠাইছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আছে, এই বৃহত্তর ময়মনসিংহে পাওয়া যাবে। ছেলের মা বাবাকে কবরের ভিতরে ঢুকায় দিয়েছেন, বেশি দিন হয়, বেশি দূরেও না। কোথায়? কোন জায়গায়? বালুকানা, বালুকার 30 সাল, কয়েকদিন আগে। মাদকের টাকা দেয় না, এই জন্য মা বাবা 2 জনকে কবরে ঢুকায় দিয়েছে। আপনার নাউজুবিল্লাহ পড়া কি হবে? তো দিন দিন বাড়তেছে। শুধু জমিনটা টিকা আছে, 3 কারণে টিকা আছে শুধু। একটা হলো বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। তৃতীয়, বাংলাদেশের মতো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা কোথাও নাই। 3 কারণে টিকা আছে। শেষ অনুরোধ আপনাদের কাছে, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকেন, তাইলে যেগুলা বললাম ওগুলা ধরে রাখতে পারবেন, নাইলে হারায় যাবে।
আমি দৈরা রাখার জন্য বললাম এদের সাথে সাথে থাকেন, পারবেন? থাকবেন এই ইউনিয়নের আলেম ওলামাদের সাথে?